আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে লেকচার 7 আমরা কথা বলবো প্রোনাউন নিয়ে। প্রোনাউন থেকে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, দেখুন এখানে এখন পর্যন্ত প্রশ্ন আমরা যেটা পেয়েছি তা একেবারে নেহায়েত কম নয়। এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 8টা প্রশ্ন পেয়েছি। 8টা প্রশ্ন পেয়েছি যেগুলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে, আবার প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা চেষ্টা করব থিওরিগুলো সুন্দরভাবে একটু পড়ার, এরপরে ধীরে ধীরে প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের এখনই লেসনটি শুরু করা উচিত, আই থিঙ্ক। ওকে, ডান। তাহলে আমরা আমাদের লেসনটি শুরু করে দেই। আসলে প্রোনাউন বলতে আমরা কি বুঝি, প্রোনাউন এর মানেটা কি, এটা হচ্ছে বিষয়। প্রোনাউন বলতে আসলে কি বুঝি, এটা একটা ফ্যাক্ট। দেখুন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে প্রো মানে পক্ষে, তার মানে প্রোনাউন এর মানে হচ্ছে নাউনের পক্ষে। চলুন তা আমরা দেখি এই প্রোনাউন আসলে ব্যাপারটা কি। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, আর এটা না পারলে সর্বনাশ হয়ে যায়। দেখুন তাহলে কি কি বলা হয়েছে, যে নাউনের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানোর জন্য যে পদ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি, এটা এড়ানোর জন্য যে পদ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এই গেল প্রোনাউনের একটা সংজ্ঞা। আবার বলা হচ্ছে প্রোনাউন মিন্স ফর এ নাউন। নাউনের কাজ, যখন নাউন করে না তখন সেটি প্রোনাউন করে দেয়। আর এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ নাউন, এটা একটা দারুণ বিষয়। এই পর্যন্ত পরীক্ষাতে থাকে। এইটুক হচ্ছে প্রশ্ন, এইটুক। আর আমাদের অপশন থেকে বেছে নিতে হয় নাউন, অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে এরকম, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ, অপশন থেকে তুলে নিতে হয় নাউন। একটা প্রোনাউন কার জায়গা দখল করে, কাকে রিপ্লেস করে, নাউনকে রিপ্লেস করে। প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তবে এই 8 প্রকার এটা বোঝার আগে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে যেটা একটু বুঝে নিতে হবে। খেয়াল করুন কি আছে দেখে নেই। পুরুষের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হি। পুরুষের পরিবর্তে যেটা সেটা হচ্ছে হি। খুব ভালোভাবে খেয়াল করবেন, পুরুষের পরিবর্তে হচ্ছে হি। আর মহিলাদের পরিবর্তে যে প্রোনাউনটা সেটা হচ্ছে শি। যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, সামনে কি চলে আসে, গার্ল চলে আসে, কারণ শি মানে হচ্ছে স্ত্রীলোক, এটা পুরুষ লোক নয়, এটা বোঝাই যায়। কেমন? এরপর দেখুন যেটি আছে নেক্সটে, থার্ড জেন্ডার, যেটাকে আমরা বলি হিজরা বলি, তাদের বিপরীতে নতুন একটি প্রোনাউন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে জি। তাহলে হি আছে, শি আছে, আবার জি আছে। জিটা কাদের জন্য? জিটা হচ্ছে থার্ড জেন্ডারদের। আমি আবার বলছি, যেটা হচ্ছে ভাই থার্ড জেন্ডারদের জন্য। এরপর বস্তুর যে প্রোনাউন, বস্তুর ক্ষেত্রে যেমন একটা মোবাইল, এটার প্রোনাউন তাহলে কি? মোবাইল তো পুরুষও না মহিলাও না, সেইটার প্রোনাউন হচ্ছে ভাই ইট। শিশুর ক্ষেত্রেও ইট, শিশুর জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য শিশুর প্রোনাউন হচ্ছে ইট। আর প্লুরাল, সবগুলোর প্লুরাল, পুরুষের প্লুরাল, মহিলার প্লুরাল, হিজড়াদের প্লুরাল, বস্তুর প্লুরাল, শিশুদের প্লুরাল, সেক্ষেত্রে একটাই প্লুরাল প্রোনাউন, সেটার নাম হচ্ছে দে। আচ্ছা, এইটুক পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? তাসলিমা আমির, ওয়ালাইকুম আসসালাম। পরশ পাথর, ইশরাত জাহান ইতি, মুন্নি ইসলাম, ধন্যবাদ। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানান। এরপরে ইনশাল্লাহ বাকিটা আমি বলে দিচ্ছি। ইয়েস আর নো? খুব দ্রুত, খুব দ্রুত জানাবেন। ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু ক্লিয়ার বলেছে, এবার আসুন প্রোনাউনের প্রকারভেদ কয়টা সেটা একটু আমরা দেখি। প্রোনাউনের প্রকার হচ্ছে 8টা। 8 প্রকারের প্রোনাউন আছে। পার্সোনাল প্রোনাউন, এটা ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিবাচক। ডেমনস্ট্রেটিভ, নির্দেশক। ডিস্ট্রিবিউটিভ, অন্তর্নির্দেশক। ইনডেফিনিট, অনির্দিষ্ট। ইন্টারোগেটিভ, এটা হচ্ছে প্রশ্নবাচক। রিলেটিভ, সম্পর্কবাচক। রিফ্লেক্টিভ, আত্মবাচক। রেসিপ্রকাল, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কবাচক। তাহলে এই 8 প্রকার প্রোনাউন কখনো পরীক্ষাতে আসে না যে
প্রোনাউন কয় প্রকার, এটা কখনো আসে নাই। থার্ড জেন্ডার সম্পর্কে একটু বলেন। থার্ড জেন্ডার মানে হচ্ছে হিজড়াদের বলা হয়, হিজড়াদের প্রোনাউন জি, এই আর কিছুই না, আর কিছুই না। এবার আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিছু একটু তথ্য নেব। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমাদের কিছু তথ্য নিতে হবে। চলুন তাহলে দেখি পার্সোনাল প্রোনাউনটা কিরকম আছে। এটা একটু আমাদের বুঝতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। প্রশ্ন কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। পার্সোনাল প্রোনাউন, যদিও এটা বলা হয় পার্সন, বাট এটা বসে ব্যক্তি এবং বস্তুর পরিবর্তে। ব্যক্তির পরিবর্তেও বসে, আবার এটা বস্তুর পরিবর্তেও বসে, দুটোর পরিবর্তেই বসে। ওকে, এখন একটু বিষয়টা বুঝে নিয়েন যে ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের অনেকগুলো রূপ আছে। যেমন একটা প্রোনাউন কখনো কখনো বাক্যের সাবজেক্ট হয়, কখনো অবজেক্ট হয়, কখনো নাউনের পূর্বে বসে। হ্যাঁ, এরকম অনেকগুলো রূপ আছে। তো প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের যে রূপ, পার্সোনাল প্রোনাউন থেকে যে রূপগুলো আমরা পাই, যেমন এক নম্বর পাচ্ছি সাবজেক্টিভ রূপ, এরপর পাচ্ছি অবজেক্টিভ রূপ, এরপর পাচ্ছি পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপর পাচ্ছি পজেসিভ প্রোনাউন। এই চারটা প্রকার রয়েছে। আমি আবার বলছি, এই চারটা প্রকারের প্রোনাউন রয়েছে। দেখুন, মানে এটা চারটা প্রকার কার পার্সোনাল প্রোনাউনের রূপ রয়েছে। যেমন আই, এটার অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন। এরকম প্রশ্ন আসে, কোনটি পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনটি পজিটিভ প্রোনাউন, এরকমটা আসে। এই শখটা একটু দেখে আমাকে বলেন, এই শখটা নিয়ে কোনো অসুবিধার কোনো কারণ আছে? একটু বলেন দেখি, দ্রুত, একটু দ্রুত বলবেন। শখটা নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ আছে কিনা? একটু জানাবেন। ক্লিয়ার, ক্লিয়ার অর নট? ক্লিয়ার না হলে আমি এটা ক্লিয়ার করব। দ্রুত জানতে চাচ্ছি। ক্লিয়ার, আচ্ছা। তাহলে এটা থেকে প্রশ্ন হয়, এটা থেকে প্রশ্ন হয় কোনটি সাবজেক্টিভ, কোনটি অবজেক্টিভ, কোনটি পজিটিভ প্রোনাউন, কোনটি পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনটি পজিটিভ প্রোনাউন, এরকমটা আসে। উই আস আওয়ার, আওয়ার্স, ইউ ইউ ইউর, ইউর্স, হি হিম হিজ, হিজ। মানে এটার পজিটিভ অ্যাডজেক্টিভ রূপও এক, পজিটিভ প্রোনাউন রূপও এক। শি হার, হার হার, ইট ইট ইটস, দে দেম দেয়ার, হু হুম হুজ। তাহলে এই শখটা আমরা তো শীটটা দিয়ে দেবো, সো শখটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আসুন, এই গেল মূলত যেটা বললাম যে পার্সোনাল প্রোনাউনের যে রূপগুলো আছে সেই রূপগুলো। এবারে আমরা কথা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইটা নিয়ে কিছু বলার আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, লক্ষ্য করুন কি আছে। জাস্ট এ মিনিট, খেয়াল করুন কি বলা হয়েছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ কাছে বা নির্দেশ করে এমন প্রোনাউন, কাছে বা দূরে নির্দেশ করে এমন প্রোনাউন। ওকে, কাছে বা দূরে নির্দেশ করে এমন প্রোনাউন। খেয়াল করুন। এবার তাহলে আমরা একটু নেক্সটে এগোতে পারি। দেখি নেক্সটে কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দেখি। দিস, এই যে দিস, এর প্লুরাল হচ্ছে দিস। তো এই প্রোনাউন কিন্তু সংখ্যায় মাত্র চারটা। দিস, দ্যাট, দোজ, দিস। এখন দিস এটা কাছে বোঝায়, দ্যাট এটা দূরে বোঝায়, দিসের একটা প্লুরাল আছে সেটা হচ্ছে দিস, আর দ্যাটের একটি প্লুরাল আছে দোজ। দেখছেন, কাছের দূরত্ব বা সময়, দূরের দূরত্ব বা সময়। যেমন বললো যে বললাম দিস ইজ মাই বুক, এখানে দিসটা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ। দিস আর মাই বুকস কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ। দ্যাট ইজ ইউর বুক কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ পরীক্ষাতে আসে কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্রশ্নের প্যাটার্নটাই ভাই এরকম।
কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? দেখুন এই সব যে ছোট্ট ছোট্ট বিষয়, এইটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা বলেন দেখি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডান, যাদের হয়ে গেছে তারা লিখবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডান, বুঝলি তো? ক্লিয়ার? ওকে, ডান, এটা ডান। এরপরে আসি নেক্সট। নেক্সট কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এইখানে একটা ব্যাপার আছে। দেখো তাহলে এখানে কি কি আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যাপারটা খেয়াল করি। ডিস্ট্রিবিউটিভ মানে কি? দুই বা ততোধিক বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। দুই বা ততোধিক বস্তুর মধ্যে, দুই বা ততোধিক বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। ভাগ বাটোয়ারা করা, বন্টন করা, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি আবার বলছি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি আবার বলছি, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখেন এইখানে এগুলো এভাবে আসতে পারে, এই যে ইচ, এভরি, ইদার, নিদার, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো ডিস্ট্রিবিউটিভ। এখন একটা প্রশ্ন নিয়ে একটু ঝামেলা হয়, এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা হয়, ঝামেলাটা আমি আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব, অসুবিধা হবে না। এই যে আহ, এইখানে এই প্রশ্ন নিয়ে ঝামেলা হয়। প্রশ্ন নিয়ে ঝামেলা হওয়ার কারণ আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্স কোনটা এটা বের করতে বলা হয়। এখন দেখেন এইখানে সঠিক সেন্টেন্স কোনটা এটা একটু আমরা বের করতে চাই, খুব ভালোভাবে খেয়াল করবেন। A few of the three boys got a prize. Each of the three boys got a prize. Every of the three boys got a prize. উপরে ছোট্ট একটা ক্লু দেওয়া আছে, ছোট্ট একটা ক্লু দেওয়া আছে। এই ক্লুটা একটু খেয়াল করেন। ক্লুটা খেয়াল করলে আই হোপ এটা পারবেন, অসুবিধা হবে না, কোনোভাবে অসুবিধা হবে না। ইচ হচ্ছে দুইজনের মধ্যে কোনো ঘটনা, আর এভরি হচ্ছে দুইজনের মধ্যে কোনো ব্যাপার বন্টন, আর ইচ হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে একটা ব্যবহার আছে। এ ফিউ অফ দ্য থ্রি, এই ধরনের কোনো এক্সপ্রেশন নাই। এই ধরনের যে এইটা ভুল, এ ফিউ অফ দ্য থ্রি এটা ভুল, অর্থাৎ ইচ অফ বলবেন অথবা এভরি অফ বলবেন। এরপর বলা হচ্ছে অল অফ দি, অল অফ দ্য থ্রি বয়েস, এই ধরনের এক্সপ্রেশন ভুল, অর্থাৎ এইখানে হয়তো ইচ অফ অথবা এভরি অফ। তাহলে আমরা বের করব ইচ অফ নাকি এভরি অফ। ইচ অফ হচ্ছে দুইয়ের অধিক, এখানে কি আছে? ইচ অফ দ্য থ্রি, ঠিক আছে। এভরি অফ দ্য থ্রি, এভরি অফ দ্য থ্রি তো হবে না, কারণ এভরি কজনের মধ্যে বিষয়টা বোঝায়, এভরি হয় বোঝায় দুজনের মধ্যে, তাহলে এখানে থ্রিটা ভুল। এর মানে এই প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। এই প্রশ্নটি নিয়ে আর যাতে ঝামেলা না হয় সেজন্য বিষয়টি ব্যাখ্যা করলাম। বিষয়টি যারা বুঝেছেন ডান লিখবেন, যারা বুঝেছেন ডান লিখবেন, দ্রুত দ্রুত ডান ডান লেখা চাই। দ্রুত
ডান। ওকে, ঠিক আছে। নেক্সট। আজকের ক্লাসটা খুব বেশি বড় না, ছোটখাটো ক্লাস। আশা করি এনজয় করবেন। ঈদের পর খুব বড় ক্লাস হলে ঝামেলা হয়ে যায়, তাই না? আর আমরা তো ইনশাল্লাহ একেবারে পরীক্ষার পূর্ব পর্যন্ত একটা সার্ভিস পাবেন। পরীক্ষার পূর্ব পর্যন্ত সার্ভিস পাবেন। ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করেন, ক্লাসটা অবহেলা করেন না। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, যেমন আছে ওয়ান, এনি, মেনি, অল, সাম। ওয়ান, এনি, মেনি, অল, সাম। এছাড়া হতে পারে, আরো হতে পারে, নানও হতে পারে, নোবডি হতে পারে, এগুলো হতে পারে, অনেক অনেক কিছু হতে পারে। বাট যেগুলো পরিচিত সেটা আমি বললাম। যেমন দেখুন, এভরিবডি লাভ শেলি, সবাই শেলিকে ভালোবাসে। এখন এই যে এভরিবডি, সবাইটা যে কে, এইটা কিন্তু আমরা জানি না। এভরিথিং ওয়াজ রেডি ফর দ্য পার্টি, পার্টির জন্য সবকিছু প্রস্তুত। এখন এই এভরিথিংটা কিন্তু আমরা জানি না, এভরিথিং এর মধ্যে কি কি আছে। অনির্দিষ্ট, নো বডি, কেউই আসে নাই। এই নো বডিটাকে আমরা জানি না। নাথিং হ্যাপেন, কিছুই ঘটে নাই। এগুলো অনির্দিষ্ট, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। এগুলো সরাসরি পরীক্ষার প্রশ্ন, আমি আপনাদের দেখাবো প্রশ্নগুলো কিভাবে হয়েছে, এটা দেখাবো। এই গেল মূলত ইনডিফিনিট আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এবার আমরা দুটো প্রোনাউনকে একত্রে পড়বো। দুটো প্রোনাউন একত্রে পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নাই। এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। জাস্ট এ মিনিট। এটা একটু পরে ডান লিখবো, আমরা পরে ডান লিখবো। ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন কি লেখা আছে দেখি। হু, হুম, হট, হুইচ, হুজ, এই সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ। কখন এগুলো ইন্টারোগেটিভ হবে আর কখন এগুলো রিলেটিভ হবে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেইটা এখানে বলা হয়েছে যে এগুলো একটি প্রিন্সিপাল ভার্ব যুক্ত বাক্যে ইন্টারোগেটিভ। এগুলো একটি প্রিন্সিপাল ভার্ব যুক্ত বাক্যে ইন্টারোগেটিভ, কিন্তু দুইটি প্রিন্সিপাল ভার্ব যুক্ত বাক্যে রিলেটিভ। একটি যদি হয় রিলেটিভ, রিলেটিভ কথাটা খেয়াল করেন। রিলেটিভ মানে কি? আত্মীয়। আত্মীয় হইতে হলে কজন লাগে? আত্মীয় হইতে হলে ন্যূনতম দুজন লাগবে। আত্মীয় হইতে হলে কজন লাগবে? ন্যূনতম দুজন। এই জন্য এগুলো যদি একটা ভার্বযুক্ত বাক্যে থাকে, একটা প্রিন্সিপাল ভার্বযুক্ত বাক্যে থাকে, তাহলে ওইটা হবে ইন্টারোগেটিভ। দুটো প্রিন্সিপাল ভার্ব বাক্যে থাকলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। দেখুন, এইখানে দুটো বাক্যই কিন্তু ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুটোই কিন্তু ইন্টারোগেটিভ। এটার শেষে কোয়েকশন মার্ক আছে, এইটার শেষেও কোয়েকশন মার্ক আছে। কি আশ্চর্য বিষয়, তাই না? তার মানে আমরা যদি ওই ছোটবেলার মতো থিওরি অ্যাপ্লাই করি যে ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ, তাহলে সেটা কিন্তু ভাই ভুল হয়ে যাবে। এটা মারাত্মক ভুল হয়ে যাবে, বড়সড় ভুল হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখেন, এখানে প্রিন্সিপাল ভার্ব কয়টা? ওয়ান্ট, একটাই। দ্বিতীয় বাক্যে কোনটা কয়টা? নো এবং হচ্ছে ওয়ান্টস, দুটো। দেখুন, এইখানে একটা ওয়াট আছে, এইখানেও একটা ওয়াট আছে, দুটোর পরিচয় এক হতে পারে না। প্রথম যে ওয়াট, এটা নিঃসন্দেহে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, বুঝতে পারছেন? এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট দ্বিতীয় যে ওয়াট, এটা একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এইখানে ভার্বের সংখ্যা হচ্ছে দুইটা। ইন্টারোগেটিভ এবং রিলেটিভ যারা যারা বুঝেছেন অবশ্যই কমেন্টে লিখবেন ডান। কমেন্টে লিখবেন ডান। সময় 30 সেকেন্ড।
দ্রুত জানান। ডান। কোনো অসুবিধা? এখন পর্যন্ত যতটুকু বললাম ততটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা জানাবেন। আচ্ছা, নেক্সটে যাব, দেখবো নেক্সটে কি আছে। ডান। ডান। স্যার সাহায্য যেভাবে ক্লাসগুলো ফিচারে সাজিয়ে দিয়েছেন আপনি ঠিক ওইভাবে ক্লাসগুলো সাজিয়ে আমাদের ক্লাস করতে অনেক সুবিধা হয়। মাহমুদা স্মৃতি আপনি হয়তো জানেন না, আমি সকল ক্লাস পুনরায় আপলোড করেছি, এবার একটা প্লেলিস্ট থাকবে। সকল ক্লাস যে দিয়েছি এটা কে কে দেখেছেন একটু বলি, একটু বলেন দেখি কে কে পেয়েছেন, এরপর আমি নেক্সট এটা বলতেছি। রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কথা হবে এবার। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে সেলফ অবলিক সেলফ যুক্ত প্রোনাউন, সেলফ অবলিক সেলফ যুক্ত প্রোনাউন, যেগুলোর সাথে সেলফ থাকে অথবা সেলফস থাকে, সিঙ্গুলার হলে সেলফ আর প্লুরাল হলে সেলফস, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা দেখুন তাহলে এখানে একটা মজার বিষয় আছে, 9টা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, 9টা। যেমন আছে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ওয়ান সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফস, দেম সেলফস। খেয়াল করছেন? এখানে একটা মজার বিষয় আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাধারণত ভার্বের পর বসে, তবে ভার্বের পূর্বে বসলে তাকে ইমফেটিক প্রোনাউন বলা হয়। এই লাইনটা পড়ে এখনই ডান লিখুন, লাইনটা পড়ে এখনই ডান লিখুন, লাইনটা পড়ে এখনই ডান লিখুন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাধারণত ভার্বের পর বসে, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ভার্বের পর বসবে, বাট যদি কখনো পূর্বে বসতে দেখেন তাহলে ওইটাকে রিফ্লেক্সিভ বলবেন না, ওইটাকে বলবেন ইমফ্যাটিক। এই কথাটা যারা যারা বুঝেছেন একটু বলেন দেখি। ডান। ইমফেটিক প্রোনাউন কি স্যার? ইমফেটিক প্রোনাউন মানে কি? ইমফেটিক প্রোনাউন মানে হচ্ছে যখন কোনো প্রোনাউন দ্বারা গুরুত্ব দেওয়া বোঝায়, জোর দেওয়া বোঝায়, যেমন খেয়াল করুন, আই ওয়াস্ট মাই সেলফ, এইখানে এইটা ভার্বের পর, ভার্বের পরে আছে, ভার্বের পর আছে মানে কি এটা 100% রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, গুড। বাট এইখানে দেখুন ভার্বের আগে আছে আই মাই সেলফ স হিম, এটা কিন্তু কোনো কিছু জোর দেওয়া বুঝিয়েছে যে আই মাই সেলফ স হিম, আমি নিজেই তাকে দেখেছি।
এই ক্ষেত্রে এই মাইসেলফকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন। কি বলা হবে? এমফ্যাটিক প্রোনাউন। যারা বুঝছেন হাত তুলেন, যারা বুঝতে পারছেন হাত তুলেন। দ্রুত। একজন বুঝতে পারছে মনে হয়। আর কেউ হাত তোলে নাই। গুড। এবার ঠিক আছে। অনেকে হাত তুলছে, এবার ঠিক আছে। এবার চমৎকার একটা নিয়ম আপনাদের শেখাবো। নিয়মটা খুবই দারুণ। খেয়াল করুন। অ্যাবসেন্ট, অ্যাভেইল, এনজয়, প্রাইড, এক্সার্ট, হার্ড, ইন্ট্রোডিউস, এস্টিম। এই ভার্বগুলোর পর প্রোনাউন থাকলে অবশ্যই রিফ্লেক্সিভ রূপে বসবে। কথাটা বুঝে নিন। এখানে আমরা যে ভার্বগুলোর কথা বললাম, কয়টা আছে মোট? 1 2 3 4 5 6 7 8, এই 8টা যা ভার্ব। অ্যাবসেন্ট, অ্যাভেইল, এনজয়, প্রাইড, এক্সার্ট, হার্ড, ইন্ট্রোডিউস, এস্টিম। এটার পরে যখন একটা প্রোনাউন আপনি আনবেন, এই প্রোনাউনটাকে অবশ্যই রিফ্লেক্সিভ রূপে বসাতে হবে। দেখুন এখানে যে শি ইন্ট্রোডিউসড হারসেলফ, ইন্ট্রোডিউসড হার না, কিন্তু হারসেলফ। যখন আমরা বলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউ বলি না, কিন্তু ইন্ট্রোডিউস ইউ এটা বলি না, আমরা বলি কি ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর সেলফ। আবার খেয়াল করুন, রাকিব হার্ট হিমসেলফ, হার্টের পরে প্রোনাউন আসছে, অবশ্যই সেটা হিমসেলফ, রিফ্লেক্সিভ। ইন্ট্রোডিউসের পরে এসেছে, অবশ্যই সেটা রিফ্লেক্সিভ। দেখুন একেবারে ছোট্ট একটা নিয়ম, খুব ছোট্ট একটা নিয়ম, বাট বেশ কার্যকরী। অনেক পরীক্ষা দিয়ে আমরা দেখেছি। জয়ন্ত মজুমদার বলছে আর একটা উদাহরণ দেন। ওই প্রশ্ন আসি 2টা, আর উদাহরণ দিয়ে দেবো, সমস্যা নেই। যেহেতু বলছে উদাহরণ তো কিছু দিতেই হবে, আরো কিছু উদাহরণ দিয়ে দেবো। আচ্ছা, একটা উদাহরণ ওখানে দিয়ে আসি, কোনটা খারাপ হয়ে যাবে আবার না দিলে। He himself killed the tiger. এখন আপনাদের কাজ হচ্ছে এই হিমসেলফটা কি রিফ্লেক্সিভ নাকি ইমপেটিক বের করা। বলেন দেখি, এটা রিফ্লেক্সিভ নাকি ইমপেটিক? দ্রুত জানাবেন। বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই, আমাদের সবকিছু ঠিক থাকবে ইনশাল্লাহ। বিকল্প পাওয়ারের ব্যবস্থা আছে। একটু বলেন দেখি, বুঝছেন কি বুঝেন নাই? এমফ্যাটিক, এমফ্যাটিক। এইবার আমরা জয়ন্ত মজুমদারকে বলবো যে, জয়ন্ত ভাই,
ক্লিয়ার কিনা? ওকে, ওকে, এমফ্যাটিক, রাইট, 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 থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আসুন রেসিপ্রকাল প্রোনাউন। রেসিপ্রকাল প্রোনাউন নিয়ে কিছু কথা অবশ্যই বলতে হবে। রেসিপ্রকাল প্রোনাউন আচ্ছা, রেসিপ্রকাল প্রোনাউন সম্পর্কে যেটা বলা হচ্ছে, যেসব প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেসব প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রকাল প্রোনাউন বলে। রেসিপ্রকাল প্রোনাউন হলো দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান আনাদার। ইচ আদার, অন আনাদার, এই দুটি হচ্ছে প্রোনাউন। আর প্রোনাউন ক্লিয়ার, ইচ আদার এবং অন আনাদার। ইচ আদার অ্যান্ড অন আনাদার। ডান। এইটুক বুঝছেন কিনা? এইটুক বুঝছেন কিনা? লিখবেন, লিখবেন, বুঝছেন কিনা? দ্রুত আপনাদের কমেন্ট শুনতে চাই, বুঝছেন কিনা? স্যার আপনার সকল ক্লাস দেখেছি, কিন্তু সাত স্যারের ক্লাসগুলো ফিচার্ডে, ওটা দিয়ে দেবো, ফিচার্ডে আমরা দিয়ে দেবো, ফিচার্ডে দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দেবো। ক্লাস ডিলিট হয়েছে তো, ডিলিটগুলো আপলোড করলাম, এরপর আবার ফিচার্ডে সবই দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার দেখুন এখানে কয়েকটা বিষয় আছে, যে রেসিপ্রকাল যে প্রোনাউন, রেসিপ্রকাল প্রোনাউনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেটি সর্বদা বাক্যের ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে এবং বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে। এত কথার দরকার নাই, আমরা দুইটা জিনিস বুঝতে চাই। এটা হচ্ছে ইচ আদার, এটা দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বসে ইচ আদার। ওয়ান আনাদার, এটা বসে মোর দ্যান টু পার্সন অর থিং। দুইজন হলে ইচ, দুইজন হলে ইচ, আমি আবার বলছি, দুইজন হলে ইচ, আর দুইয়ের অধিক হলে ওয়ান। অন আনাদার, ইচ আদার এবং অন আনাদার, ইচ আদার এবং অন আনাদার, ইচ আদার, অন আনাদার। ইচ আদার দুইয়ের মধ্যে, অন আনাদার দুইয়ের অধিকের মধ্যে। এইটুক কারা কারা বুঝেছেন বল? রেসিপ্রকাল প্রোনাউন সম্পর্কে কোনো মন্তব্য আপনাদের আছে কিনা জানাবেন। অনেকে বলছে যে নাই। দেখি আপনারা বোঝেন কিনা। এই দুটো বাক্য একটু সমাধান করেন, এই দুটো বাক্য ঠিক আছে নাকি ঠিক নাই বলেন দেখি। বাক্য দুটো ঠিক আছে নাকি ভুল আছে বলেন দেখি, ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? আচ্ছা, এখানে প্রথমটা কি হবে? উই স
ওয়ান অ্যানাদার, অন অ্যানাদার, we saw on another, আর সারা and সাফা লাভ ইচ আদার। ওকে, ডান। হয়ে গেল, অনেকখানি হয়ে গেছে। আচ্ছা, এবার একটু আমরা দেখি, আমরা একটু একেবারে প্রথম দিকে আসবো যেখানে প্রশ্ন ছিল, বেশ কিছু প্রশ্ন ছিল, এটুকু দেখি। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বলেন দেখি। এক দুই। দেখি 1 2 এর উত্তরটা কে কি করে। 1C হবে। দেখুন প্রশ্ন কিভাবে আসছে, এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে। 2019, 2015, 2008, আর হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক 2012। সবাই বুঝতে পারছেন, মাইসেলফ হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর এইটা কি হবে, উইচ, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন। নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা চাইবো। 3 নম্বর প্রশ্নের উত্তর চাইবো। উত্তর দেখে ফেলছে সবাই স্যার, উত্তর দেখে ফেলছে, দেখে ফেলুক। আচ্ছা, এটা উত্তর দেখে ফেলছে, বলছে উত্তর দেখে ফেলছে। ওকে, কোনটি পার্সোনাল প্রোনাউন? ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রাইট? আই মেট এ পার্সন। 3 নম্বর প্রশ্ন উত্তর, তিনে এ হবে, এ বলছে বি হবে। তাহলে এইটা আমরা একটু ক্লিয়ার করে দিই। আই মেট এ পার্সন হুম আই নেভার স আর্লিয়ার। এখানে খুব চমৎকার একটা সমীকরণ আছে, সমীকরণটা ক্লিয়ার করে দিই, সবাই এটা জেনে রাখবেন। কি জেনে রাখবেন বলে দিচ্ছি। হু, WHO, হু প্লাস ভার্ব, হুম প্লাস নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ হু এর পরে ভার্ব থাকবে আর হুমের পরে নাউন প্রোনাউন থাকবে। খুব সংক্ষেপে আমি দেখাইলাম, তাহলে এবার একটু দেখেন আপনারা, এটা দেখেন, এখানে বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আর অসুবিধা হবে না। যেমন আমরা এখানে যেটা পাচ্ছি, এইখানে দেখেন এই গ্যাপের পর কি আছে, প্রোনাউন আছে, প্রোনাউন। তারপরে নিঃসন্দেহে কি হয়, হুম হয়। ক্লিয়ার? এখন আমি একটা বাক্য আপনাদের দেখাই, যেহেতু একটা বাক্য দেখাইলাম, তাহলে আরেকটা বাক্য দেখাই। এইটাই কি হবে আপনারা বলেন দেখি। আই নো দ্য পার্সন, আই নো দ্য পার্সন লাভস ইউ। এখানে কি হবে, হু নাকি হুম হবে বলেন দেখি কি হবে। এখানে বলছে স্যার,
দ্যাট কখন হবে? দ্যাটের ব্যাপারে আমরা আলোচনা করেছি। দ্যাটের ব্যাপারটা আমরা আলোচনা করেছি। দ্যাট মানে ওই, দ্যাট ইজ ইউর বুক। হুমের যে ব্যাপারটা সেইটা আমরা বলেছি। দেখুন তাহলে এখানে কি হচ্ছে, আই নো দ্য পার্সন, এখানে লাভ, তার মানে এরপরে যেহেতু ভার্ব আছে, ভার্বের পূর্বে হুটাকে নিয়ে আসতে হবে, হু লাভস ইউ, আমি চিনি যে তোমাকে ভালোবাসে। 4 নাম্বার কি হবে? 4, হুইচ অন ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন। 4 নাম্বারটা কি হবে একটু বলুন দেখি। 4, আচ্ছা 4 নাম্বার বলছে এটা হচ্ছে এনিবডি, এনিবডি ইনডেফিনিট প্রোনাউন। ওকে, 5 নাম্বার কি হবে? 5 নাম্বার 5, 5 নাম্বার কি হতে পারে? 5 রিলেটিভ, রিলেটিভ, এটা ইনডেফিনিট, এটা ইন্টারোগেটিভ হতে পারে, রিলেটিভ হতে পারে, রাইট, বোথ, উভয়ই হতে পারে। 6, 6 নম্বর, 6 নম্বরটা কি আছে দেখুন তো। 6 নম্বর যেটা আছে খেয়াল করুন, যেটা বলা হচ্ছে আই ওয়ান্ট সাচ বয়েস। কোনটা হবে বলুন, কোনটা? হু, না, হু ইজ এইবল, বি নাম্বার ধরা পড়ে গেছে। আর 7 নম্বর তো বলে দেওয়াই আছে, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। 7 নম্বর যেটা আছে এনিবডি, এটা তো এনিবডি আপনারা বুঝতেই পারতেছেন, এনিবডি হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। আর হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ, এখানে হুটা কোন ধরনের প্রোনাউন? হু না দ্যাট, এইটা। হু ইজ দ্য ম্যান দ্যাট কেম টু ইউ, দ্যাটটা কোন ধরনের? দ্যাট এখানে কি করছে? দ্যাট একটা প্রোনাউন, এখানে দ্যাট বলতে কিন্তু ওই বোঝায় নাই, হু ইজ দ্য ম্যান একটা ভার্ব, কেম একটা ভার্ব। মূল ব্যাপার হচ্ছে দ্যাট কিন্তু রিলেটিভ হয়। দ্যাট রিলেটিভ প্রোনাউন হয় কখন? যখন দুটো বাক্য যোগ করে তখন দ্যাট রিলেটিভ প্রোনাউন হয়। হু ইজ দ্য ম্যান এই একটা বাক্য, আর কেম টু ইউ এই একটা বাক্য। যখন জোড়া লাগানোর কাজটা করবে তখন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই হচ্ছে মূলত প্রোনাউনের যে বিষয়গুলো সেটা আমরা আলোচনা করলাম। প্রোনাউন থেকে যে প্রশ্নগুলো আসে সচরাচর প্রাইমারিতে সেটাও বলে দিলাম। তো আমি শিটটা দিয়ে দিচ্ছি আর আপনাদের এটা আপলোড করে দিচ্ছি। আশা করি কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব।